পৃথিবীর যে অবস্থা তাতে আমার কাছে মনে হয় যে আমি যে পেশায় আছি আলহামদুলিল্লাহ এটাই ঠিক, কারণ কয়দিন পর কি হয় না হয় তার কোনো ঠিক নাই। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আমাদের লাল শাকের জমি থেকে লাল শাক কাটতেছিলাম আর কি। এই লাল শাকগুলো হচ্ছে ঈদের আগে কাটার কথা ছিল, আনফর্চুনেটলি কাজের চাপের কারণে সেটা আর করতে পারি নাই। একটু সাইজে যদিও বড় হয়ে গেছে, কিন্তু এখনও নরম আছে একবারই। কারণ হচ্ছে যে বারবার বৃষ্টি হইতেছে, তো যে কারণে এটা খাওয়ার উপযুক্ত এখন আলহামদুলিল্লাহ আছে। তো এখন এগুলোকে পাইকারি দরে কাইটা তারপর আত্মীয় স্বজনের বাড়ি দিয়ে দেবো আর কি। আর আমরা যারা কাজ করি সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই পুরোটাই কাটার চেষ্টা করব, দেখি কতটুকু কাটতে পারি। এর পাশাপাশি এখানে আরও যে ফসল আছে আর কি আমাদের, সেগুলো আমরা উঠাবো এখন। তো সেগুলো উঠানোর জন্য বাড়ি থেকে ঝাঁকা আনতে বলছি। প্রথমে আমরা বিটরুটগুলো উঠাই ফেলবো এখান থেকে, কারণ বিটরুটগুলো একেবারে পেকে গেছে। তো চলেন আপনাদেরকে বিটরুটগুলো উঠে আগে দেখাই, তারপরে সিরিয়াল মতো একটা উঠাই, সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই যে হচ্ছে ডাটা লাগাইছিলাম আমরা, তো আলহামদুলিল্লাহ ডাটাও অনেক ভালো হয়েছে, সব ফসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর এটা হচ্ছে কুমড়া আর কি, আপনাদেরকে একটু দেখাই কি পরিমাণে আলহামদুলিল্লাহ কুমড়া ধরছে আর কি। এখানে প্রত্যেকটা ডগায় ডগায় কুমড়া। এই দেখেন, এই যে এরকম সাইজের আমরা ছোটো জাতের কুমড়া এগুলা। এই যে কুমড়া, তারপর হচ্ছে এই যে কুমড়া, এই যে দেখেন এইটা হচ্ছে এই সাইজ হবে আর কি। হ্যাঁ, এই যে সাইজটা এই সাইজ বা এর থেকে একটু বড় হবে আর কি। এই যে দেখেন মাশাল্লাহ সাইজটা কুমড়ার। হ্যাঁ, এই হচ্ছে সাইজ, দেখতেই মাশাল্লাহ একবারে কুলজা জুড়াই যায়। এই একটা আছে, এই হচ্ছে বড় সাইজ। হ্যাঁ, এই যে বড় সাইজ না, এর থেকে মনে হয় আর একটু বড় হবে। এর থেকে এই কুমড়াটা সাইজে এর থেকে আর একটু বড় হবে, তারপরে আমরা এগুলো সংগ্রহ করা শুরু করবো। এরকম হয়ে গেলে এখানে আমরা অল্প একটু জায়গায় কুমড়া লাগাইছিলাম, তবে আমার কাছে যা মনে হচ্ছে এখানে মানে হিউজ পরিমাণে কুমড়া হবে, মানে গাছে যা ধরে আছে আর কি। এগুলো যদি আলহামদুলিল্লাহ কোনো ধরনের বৃষ্টি বাদল বা হচ্ছে যে কোনো ধরনের মানে প্রাকৃতিক বিপর্যয় না ঘটে, তাহলে অনেক বেশি পরিমাণে আমরা পাবো আর কি। গত কয়েকদিন আগে আপনাদেরকে একটা বিড়ম্বনার কথা বলছিলাম আর কি, একটা সমস্যার কথা। ঈদের সময় আমাদের এই জমিটাতে বিশেষ করে পেঁয়াজ লাগানো ছিল। তো এই পেঁয়াজ আপনাদেরকে যদি এখন একটু দেখাই, আগে তো দেখছেনই, ওই ঈদের দিন দেখাইছি, এখন ঈদের পরে কি অবস্থা আছে দেখেন। এখানের মাটি দেখেন, এই দেখেন এই যে মাটি একবারে সমান হয়ে গেছে, এখান দিয়ে মাটি সমান, এটা কোনো জমি বোঝাই যাইতেছে না। আর এখান থেকে যখন আমরা পেঁয়াজ টান দেবো, সব পেঁয়াজ এরকম ছিঁড়ে দেবে, একটা পেঁয়াজও টান দেয় আর ওঠানোর মতো কোনো অবস্থা নাই আর কি। তাই আমি ওদেরকে বলতেছিলাম পেঁয়াজ ওঠানোর কথা, ওরা কইতেছে কি কাকা খুঁটি ছাড়া পেঁয়াজ ওঠানো যাবে না আর কি। আর এই যে এইগুলো হচ্ছে কালো মরিচ, দেখেন কি পরিমাণে মাশাল্লাহ ধরছে আর কি আলহামদুলিল্লাহ। একেবারে গাছ ভর্তি শুধু মরিচ আর মরিচ, এগুলো কালো মরিচ, মানে খেতে এগুলোর স্বাদ একটু ডিফারেন্ট, ভালো লাগে খাইতে আর কি। হ্যাঁ, মানে ওই রকম মানে গুণাগুণ আমি আপনাদেরকে বলতেছি না, কারণ আমি গুণাগুণ বিবেচনা করার ক্ষেত্রে আগে বিবেচনা করি খাইতে কেমন স্বাদ লাগে কিনা। হ্যাঁ, স্বাদ যদি না লাগে কষ্ট করে আমি খাবো কেন। এই জোক টোক উঠিস না, অলরেডি উঠে গেছে পায়ের উপর একটা। এনে জোক আছে, যদিও জোকে আমার কিছু হয় না, ওইগুলো কোনো ব্যাপার না। এখানে প্রত্যেকটা গাছে এই যে কালো মরিচ যেগুলো আছে, এই দেখেন যে এইটা কেমনে ধরছে, মাশাল্লাহ মাশাল্লাহ তাবারাকাল্লাহ। এটা দেখেন কি পরিমাণ মরিচগুলো ধরছে মাশাল্লাহ। আর আব্বা হচ্ছে এখান থেকে এই যে বেগুন ছিটতেছে আর কি। এই হচ্ছে ডাটা। হ্যাঁ, ডাটাও সময়ের অভাবে আমরা উঠাইতে পারিনি, দেখেন কত বড় হয়ে গেছে। বাট এইটা প্রচণ্ড পরিমাণে নরম, মানে খাওয়ার একেবারে উপযুক্ত। আমি যদি ভেঙে দেখাই দেন, দেখছেন ভেঙে যেতেছে, মানে মানে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলার থেকে ডাটা নষ্ট হয় নাই, একবারে খাওয়ার উপযুক্ত আছে এখনও, মানে এখনই ওইটার খাওয়ার উত্তম সময় আর কি ডাটাটা। আর এখানে কিছু ভেন্ডি আছে, ভেন্ডি চিনেন আপনারা? ভেন্ডি হচ্ছে ঢ্যাঁড়স। হ্যাঁ, এই যে ঢ্যাঁড়স, এইগুলো হচ্ছে ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়সগুলো ছোটোবেলায় আমরা কাঁচাই খাইতাম, এখন বড়োবেলা আমরা কাঁচা খাই, সমস্যা নেই, এগুলো আমরা কাঁচা খাওয়া যায়। এটা নষ্ট হয়ে যেতে পারে, এটা ছিঁড়ে ফেলেই। এই হচ্ছে কুমড়ার সাইজ, এই পোকটোক দলে দিয়ে দাও ছিঁড়ে। তো আলহামদুলিল্লাহ কি সংগ্রহ করলাম আমাদের সবজির ক্ষেত থেকে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে আসছিলাম হচ্ছে পেঁয়াজ উঠাইতে, কারণ এখন যেহেতু পেঁয়াজ ওঠানোর মৌসুম, একেবারে ফুল দমে চলতেছে পেঁয়াজ ওঠানোর কাজ। এখানে কিছু পেঁয়াজ ছিল, আমরা এটাই ওঠানোর জন্য এখানে আসছিলাম। এই যে কিছু আমরা এখানে উঠাইছি, আর বাকিটা হচ্ছে আমাদের ওই পাশে বস্তার মধ্যে ভরা। এরপরে লাল শাক ছিল, লাল শাক ছিঁড়ছি এখান থেকে। এই যে লাল শাক আছে, বিটরুট আছে, গাজর আছে, এখানে হচ্ছে বেগুন আছে, এটার মধ্যে পেঁয়াজ আছে, কিছু কি বলে এটাকে মরিচ ছিঁড়ছি এখান থেকে, কিছু মিষ্টি কুমড়া ছিঁড়ছি এখান থেকে, এরপরে যে লাল শাক ছিঁড়ছি, এরপরে যে ডাটাও আছে এখান থেকে সংগ্রহ করছি আর কি। তো আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছেন, আমি যেখানে বসা এখন, এটা হচ্ছে গরুর জন্য খাবারের ঘাস আর কি, পাকচংটা আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছেন এইটা। তো আলহামদুলিল্লাহ হারভেস্টিংয়ের কাজ শেষ, মানে খাওয়ার জন্য যতটুকু আমাদের প্রয়োজন আমরা
আজকের মতো নিয়ে নিয়েছি। এত তো আমরা খাইতে পারবো না, হয়তো আত্মীয় স্বজনদেরকে দিতে হবে, আশেপাশে যারা আছে বা যারা আমার সাথে কাজ টাজ করে তারাও নিবে। এই আর কি অবস্থা, সব কিছু নিজেরই, কারণ নিজেই এগুলো ফসল উৎপাদন করছি, ফলাইছি, আলহামদুলিল্লাহ এখন হারভেস্ট করতেছি আর রান্না বান্না করেও খাবো আলহামদুলিল্লাহ। পৃথিবীর যে অবস্থা তাতে আমার কাছে মনে হয় যে আমি যে পেশায় আছি আলহামদুলিল্লাহ এটাই ঠিক, কারণ কয়দিন পর কি হয় না হয় তার কোনো ঠিক নাই। এই জন্য আগে থেকেই যেহেতু কর্মঠ, মানে এই সব পেশায় আর কি কাজ করতে করতে অভ্যস্ত। এই কৃষিকাজ, ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা পুকুর, তারপরে একটুখানি কৃষি চাষাবাদ, একটা গরু, 2টা ছাগল, এমনি যেমনি করা যায় আর কি, অতটুকু করার জন্য এনাফ আলহামদুলিল্লাহ আর কি। আরও আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সাথে যারা কাজ করে বা আমরা যারা একসাথে কাজ করি তাদের একটা কর্মসংস্থানের অবস্থা হয়, কারণ সামনে পৃথিবী কোন দিকে যাচ্ছে বলা যাচ্ছে না, খুব খারাপ দিকেই যাবে, ভালো দিকে যাবে এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমরা চলে যাবো এখান থেকে, এখন সকালে বেরোইছি, এখনও বাড়ি যাইনি, তো দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।